আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই? সবাই তো নেই, মাত্র তিনজন। ওই দিন মনে হয়, যেদিন ক্লাসটা হয়নি, এদিন বলে দিয়েছিলাম না যে শুক্রবারে ক্লাসটা হবে। জি জি বলে দিয়েছেন। জি ও হ্যাঁ, লিখেছিলাম তো, দেখা যায়। তাহলে আসতেছে না কেন? সবাই মনে হয় ব্যস্ত, কুরবানির ব্যস্ততা চলে আসছে মনে হয়। জি উম, আজকে চাচ্ছিলাম আমি সবাই আসলে পিছনের পড়াগুলো একটু আলোচনা করব আর কি। আলোচনা করে হচ্ছে জি জি ক্লাসটা শেষ করে দিব আজকে, যেহেতু সময় কম আমাদের। আজকে ক্লাস শেষ করে দিব, মানে কোরবানির আগে যে বন্ধ হবে আর কি, ওইটার। আপনি দেখেন 10 5 10 মিনিট আসে তাহলে এখানে আলোচনা করে শিখে দিন। জি কাউসার ভাই। জি, বললাম হুজুর যে আপনার ওই আর 5 10 মিনিট দেখি যদি কেউ না আসে তাহলে এখানে আলোচনা করে শেষ করে দিয়ে বলে দিব। আর ভিডিও তো আ- থাকবেই, আলো ভিডিও হ্যাঁ, বুঝতে ভিডিও থাকবে। থাকবে। জি জি, ভিডিও দেখে ভিডিও অনেক তো। কি করতে বুঝতে পারবে, সমস্যা না, আগের পড়া তো বুঝতে পারবে ইনশাআল্লাহ। জি জি, পিছনের পড়াগুলো একটু রিভিশন, তারপর হচ্ছে যে বাড়ির কিছু কাজ দেওয়া লাগবে আর কি। এই কাজগুলো হ্যাঁ আপনারা হোমওয়ার্ক। করবেন ইনশাল্লাহ। জি জি তো যেহেতু ব্যস্ত, আসলে আমিও ব্যস্ত, জি হয় এরপরও এখন। ক্লাস করাচ্ছি। তো আমি শুরু করে দেই নাকি? আমরা একদম শুরু হ্যাঁ থেকে যেগুলো পড়েছি, আমরা কিন্তু বেশি পড়া পড়িনি, অল্প কিছু পড়া। হ্যাঁ, অল্পই ব্যবহার করছি। ব্যবহার খুবই কম, একেবারে হুজুর, আপনি অল্প। আপনি মানে কি কি পড়াইছেন আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যদি নিয়ে গেলে ভালো হতো। আপনি নিজের বইলা বইলা যে কি কি পড়াইছেন বা কি কি মূলত। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হুম, এগুলো আমি বলে দিব। পুরাতন বেসও বলে দেওয়া হয়েছে। জি তো আমি যদি একদম শুরু থেকে বলি, তাহলে আমরা ফার্স্টে পড়েছিলাম মুবতাদা এবং খবর। জি জি মুবতাদা খবর পড়েছিলাম। জি তো মুবতাদা খবর বোঝা একেবারেই সহজ। মুবতাদা খবরটা বোঝা কিন্তু একেবারেই সহজ। আর মুবতাদা কি কি হতে পারে, আমি আপনাদেরকে কিছু মেসাল মনে হয় দেখিয়েছিলাম। যেমন প্রথমে মানুষের নাম থাকতে পারে। হ্যাঁ, মানুষের নামটা কি হবে? মুবতাদা হবে। যেমন রাশিদুন, তিলমিজুন। জি তারপর মুবতাদা হতে পারে হাযা হাযিহি যালিকা তিলকা। এইগুলো, হ্যাঁ, এইগুলো মুবতাদা হতে পারে। তারপর আলিফ লাম যুক্ত কোনো একটা শব্দ মুবতাদা হবে। আলিফ লাম যুক্ত কোনো একটা, আওয়াজ হচ্ছে প্রচুর, আমি বন্ধ করে দিচ্ছি, সবাইকে মিউট করে ফেললাম। আবার নতুন করে বলছি, খেয়াল করেন। আমার মনে হয় এক দুইজন আসছেন। বলছি যে আজকে তো আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, কোরবানির আগে আর কোনো ক্লাস হবে না, তারপর কোরবানির পরে আবার ক্লাস শুরু হবে। এই জন্য পিছনের যে পড়াগুলো আছে, এগুলো আমরা একটু রিভিশন দিচ্ছি। আমরা কি পড়েছিলাম একদম শুরু থেকে। প্রথম তো আমরা কিতাবে যদি বলি, কিতাবুন থেকে শুরু করেছিলাম, শব্দ অর্থ থেকে শুরু করেছিলাম। তারপরেই কিন্তু হাজা কিতাবুন পড়েছি আমরা। আর এই হাজা কিতাবুন কিন্তু এটা একটা কি, মুবতাদা খবর আছে। মুবতাদা খবর, মাউসুফ সিফাত, এজাফত, আপনারা এই তিনটে ব্যবহারেই পড়েছেন। একদম মেন ব্যবহার এই তিনটে ছিল আপনাদের। এই তিনটে ব্যবহারই আপনারা পড়েছেন, এর বাহিরে পড়েন নাই। এর বাহিরে যেটা পড়েছেন, হরফুল হরফুল জার পড়েছেন, তারপর পড়েছেন হচ্ছে কি, ইয়া পড়েছেন, ইয়া হরফুল নিদা পড়েছেন, এগুলো পড়েছেন। আচ্ছা, তাহলে আমি একদম শুরু থেকে বলছি মুবতাদা খবর। হ্যাঁ, মুবতাদা খবর যাদের এখনো ক্লিয়ার হয়নি, খুব ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। মুবতাদা খবর এবং মাউসুফ সিফাত, এটার মধ্যে যেন পেঁচ না লাগে, এই পেঁচটা অবশ্যই ভাঙতে হবে। তো প্রথমত বলছি, মুবতাদা খবর আপনি কিভাবে চিনবেন। মুবতাদা খবর চেনার পদ্ধতি হচ্ছে, যদি কোনো একটা বাক্যের মধ্যে মুবতাদা এবং খবর থাকে, মুবতাদা খবর দুটোটা যদি থাকে, তাহলে এই মুবতাদা খবর থেকে আপনি অবশ্যই একটা কথা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। মানে কেউ আপনাকে একটা কথা বলেছে, আপনি কথাটা পূর্ণ বুঝতে পারবেন।
যদি আপনি পরিপূর্ণভাবে ক্লিয়ার ভাবে কথাটা বুঝতে না পারেন, অর্থাৎ সে কথাটা বলার পর আপনার আর কোনো প্রশ্ন করতে হয় নাই, যদি এমন হয়, এর মানে হচ্ছে এটা মুবতাদা খবর। আপনি যা বুঝার বুঝে গেছেন, এটাকে বলা হয় কি মুবতাদা খবর। আর যদি যে কথাটা বলেছে সে কথাটা বলার পর আপনি ক্লিয়ার না, তাকে আরো প্রশ্ন করতে হচ্ছে, এর মানে মনে করবেন যে এটা মুবতাদা খবর না, এখানে কোনো সমস্যা আছে। তো আমি যদি মুবতাদা খবরের মেসাল দেই, আপনারা অবশ্যই আশা করি লিখবেন আজকে, যারা এখনো খাতা কলম নেন নাই খাতা কলম নিয়ে লিখতে থাকেন, ঠিক আছে? মুবতাদা খবর কি? আমি বললাম রাশেদ, শুধু আপনাকে বললাম রাশেদ, আপনি কিছুই বুঝবেন না। এই রাশেদ যদি ধরেন একবার কেন, 10 বার কেন, 100 বার কেন, 1000 বার যদি আপনাকে আমি রাশেদ বলি, আপনি কিন্তু রাশেদ কিছুই বুঝবেন না। হ্যাঁ রাশেদ ঠিক আছে, কিন্তু রাশেদ কি হয়েছে? আপনি স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন রাশেদ কি হয়েছে, রাশেদ কি করেছে। তো যদি আমি বলি রাশেদ একজন আলেম, বাস এবার কিন্তু আপনি কথা একদম পরিপূর্ণ বুঝে গেছেন, আর কোনো এখানে আপনার প্রশ্ন করতে হবে না। এর মানে হচ্ছে পরিপূর্ণ কথা। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ কথা হয়ে গেছে এটা, হ্যাঁ। আচ্ছা, এবার আসি আরেকটা মুক্তাদা খবরের মিসাল দিই। এখানে মুক্তাদা কি হয়েছে? মানুষের নাম হয়েছে। মুক্তাদা হতে পারে আলিফ লাম যুক্ত শব্দ। প্রথম প্রথম মুক্তাদাটা কি হবে? আলিফ লাম যুক্ত কোনো শব্দ থাকবে, যেমন আল মাদ্রাসাতু। আমি যদি বলি কি আল মাদ্রাসাতু মানে মাদ্রাসাটি, আল মাদ্রাসাতু কি জামিলাতুন। আমি যদি শুধু বলি আল মাদ্রাসা, আল মাদ্রাসা, এখন অনেকে বলবেন কি হুজুর আপনি একটা শব্দ বলতেছেন বিদায় এই জন্য কথা বুঝতেছি না, আপনি দুইটা শব্দ বলেন। দুইটাকে আমি যদি 10টা শব্দ বলি এরপরও আপনি হয়তোবা কথা নাও বুঝতে পারেন। দুই শব্দ দিয়ে বলি, কথার কথা বললাম কি আল মাদ্রাসাতুল জামিলাতু, আপনি একটা শব্দ নাকি দুইটা শব্দ ওইটা দেখে আপনি মুবতাদা খবর নির্ণয় করবেন না, কিছুতেই না। আপনি সরাসরি আরবি দেখে একটা শব্দ না দুইটা শব্দ না তিনটা শব্দ এটা দেখে কখনো মুবতাদা খবর আপনি বুঝতে পারবেন না। মুবতাদা খবর যদি আপনি বুঝতে চান, তখন বাংলা অর্থের দিকে আপনি কি করবেন, বাংলা অর্থটার মধ্যে খুব ভালো করে চিন্তা করতে হবে, খুব ভালো করে ফিকির করতে হবে যে এই কথাটার পরে আরো কোনো কথা থাকে কিনা, কোনো প্রশ্ন থাকে কিনা। যদি প্রশ্ন না থাকে, চোখ বন্ধ করে কি বলবেন, এটা মুবতাদা খবর। এখন দেখেন আমি বললাম আল মাদ্রাসাতু জামিলাতুন, জামিলাতুন যেটা আছে এটা কিন্তু খবর। এখন দুইটা শব্দ হয়ে কিন্তু মুবতাদা খবর হয়ে গেছে। আবার দুইটা শব্দ হলেও কিন্তু মুবতাদা খবর হবে না। কেমন দেখেন, আমি বললাম আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু মানে কি প্রসিদ্ধ মাদ্রাসাটি, প্রসিদ্ধ মাদ্রাসাটি কি হইলো? কিছু আপনি বুঝছেন? কিছু বুঝেন নাই। এখন যদি বলি প্রসিদ্ধ মাদ্রাসাটি সুন্দর, এর মানে কিন্তু আপনি বুঝে গেছেন। তাহলে প্রথমে ছিল আল মাদ্রাসাতু জামিলাতুন, আল মাদ্রাসা আলিফ লাম যুক্ত একটা শব্দ, এটা হচ্ছে মুবতাদা। তারপর তার সম্পর্কে একটা খবর দিলাম কোনটা, জামিলাতুন, এর মধ্যে কোনো আলিফ লাম নেই। যেটা খবর দিলাম এটা কি নেই, আলিফ লাম নেই, কারণ খবরটা নাকেরা হয়, ঠিক আছে? খবরটা কি হয়, নাকেরা হয়, এই জন্য নাকেরা হয়েছে। দ্বিতীয় যে মেসালটা দিলাম আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু মানে প্রসিদ্ধ মাদ্রাসাটি, প্রসিদ্ধ মাদ্রাসাটি জামিলাতুন, এটা হচ্ছে খবর। প্রথম দুইটা হচ্ছে কি আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসা হচ্ছে মাউসুফ, আর আল মাশহুরাতু হচ্ছে সিফাত। মুবতাদা, মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে মুবতাদা, আর জামিলাতুন হচ্ছে কি খবর, ঠিক আছে? তাহলে খবরের 2 নাম্বার মেসাল দিলাম, 3 নাম্বার আরেকটা মেসাল দিতে পারি। সেটা কি? আমি বললাম কি হাদা হাজিহি যালিকা তিলকা, এইগুলো যদি আগে আসে এবং এর পরের যে শব্দটা আনবো এর মধ্যে যদি আলিফ লাম না থাকে, তাহলে এর পরে আমরা জানবো সব খবর হবে। যেমন আমি বললাম হাজিহি মাদ্রাসাতুন, আমি কিন্তু হাজিহিল মাদ্রাসাতু বলি নাই। হাজিহি মাদ্রাসাতুন মানে ইহা একটি মাদ্রাসা,
অর্থটা দেখেন, কথা কিন্তু শেষ, আর কোনো কথা নেই এখানে। কিন্তু আমি যদি বলি হাযিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি, আপনি কি বুঝবেন? বুঝবেন না, এখানে প্রশ্ন থাকবে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই মাদ্রাসাটি কি হয়েছে। হ্যাঁ, এখন যদি আমি বলি হাযিহিল মাদ্রাসাতু জামিলাতুন, তাহলে আবার এটা কি হয়ে যাবে? খবর হয়ে যাবে। তো 2 নম্বর প্রকার কি বললাম? হাযা, হাযিহি, যালিকা, তিলকা। এরপরে আমরা কি আনবো না? আলিফ লাম যুক্ত শব্দ আনবো না, আলিফ লাম মুক্ত শব্দ আনবো। যেমন হাযিহি মাদ্রাসাতুন, হাযা কিতাবুন, যালিকা কলামুন, তিলকা মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি মুবতাদা এবং খবর। এগুলো কি মুবতাদা এবং খবর। আচ্ছা, তাহলে 3 নাম্বার, 3 নাম্বার সূরত বললাম, প্রথম বললাম কি মানুষের নাম হবে, যেমন রাশিদুন, তিলমিদুন, 1 নাম্বার। 2 নাম্বার কি বললাম? আলিফ লাম যুক্ত শব্দ, যেমন আল মাদ্রাসাতু জামিলাতুন। ঠিক আছে, দেখেন খবরটা কিন্তু সর্বদাই কি হইতেছে? নাকেরা হইতেছে। 2 নাম্বার। 3 নাম্বার কি বললাম? হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন। এটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার মুবতাদা। আচ্ছা, 4 নাম্বার কি? চার 4 নাম্বার হচ্ছে আমরা জমিরকে বলতে পারি। জমির, যে জমির গুলো আছে, মানে আমি, তুমি, সে, এইগুলো যদি আগে আনি, তারপর একটা শব্দ আনি, তখন এই জমির গুলো কি হবে? মুবতাদা হবে। জমির গুলো কি হবে? মুবতাদা হবে। যেমন আমি বললাম আনা তিলমিদুন, আনা হচ্ছে মুবতাদা, তিলমিদুন হচ্ছে খবর। আমি বললাম আনতা তিলমিদুন, আনা হচ্ছে মুবতাদা, আনতা হচ্ছে মুবতাদা, তিলমিদুন হচ্ছে খবর। আমি বললাম হুয়া তিলমিদুন, হুয়া হচ্ছে মুবতাদা, তিলমিদুন হচ্ছে খবর। ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এখন গেল একক শব্দভাবে। একক শব্দভাবে মুবতাদা গেল। একটু কথা বলেন আপনারা, দেখি কি অবস্থা, বুঝতেছেন কিনা, বুঝতেছেন? হুজুর জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আচ্ছা, যারা পরে আসছেন তাদেরকে বলছি, আমাদের আজকে এটা লাস্ট ক্লাস। হ্যাঁ, মানে কুরবানির বন্ধ হবে তো, কুরবানির আগে আমাদের আর কোনো ক্লাস হবে না। কুরবানির পরে আল্লাহ তাআলা হায়াতে রাখলে আবার ইনশাল্লাহ শুরু হবে। এই জন্য পিছনের পড়াগুলো একটু রিভিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা আগে একদম শুরু থেকে ছিলেন না, আপনারা একটু শুনবেন আবার শুরু থেকে ক্লাসটা। ঠিক আছে, লিখে দেখাইতাম। এখন বাড়িতে আসছি তো, ওই রকম পরিবেশ নেই। বাসায় বাসায় ঢুকলে বাবু আছে, বাবু চিল্লাফাল্লা করে, ডিস্টার্ব করে। এই জন্য মুখে বলতেছি। আপনারা যদি ইয়ে করেন, আপনারা যদি লেখেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। লিখলে, যদি লেখেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আপনারাও লিখেন, আমি আস্তে আস্তে বলতে চেষ্টা করতেছি। তাহলে আপনাদের আপনাদের ভিতরে একটা যদি পেরেশানি কাজ করে, এটা কিন্তু বোঝার জন্য অনেক সহায়ক। শুধু আমি সহজ করে দিলাম, তখন কিন্তু দেখা যায় অনেক সময় কি হয়, ভেজাল হয় বুঝতে। আচ্ছা, তো এই ছিল মুবতাদা খবর। হ্যাঁ, মুবতাদা খবর। এখন মুবতাদা খবর, মুবতাদা আরো হইতে পারে, মুবতাদা আরো হইতে পারে, মুবতাদা খবরের বাক্য আরো হতে পারে। কেমন দেখেন, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা হইতে পারে। যে মেসালটা আমি এই কথাগুলোর ভিতরেই একবার বলেছি, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা। কেমন? বললাম হাদিহিল মাদ্রাসাতু জামিলাতুন, আগে বলছিলাম হাদিহি মাদ্রাসাতুন, এখানে কিন্তু মুবতাদা খবর হয়ে গেছে। হাদিহি মুবতাদা আর জামিল মাদ্রাসাতুন খবর। এখন কি বললাম? হাদিহিল মাদ্রাসাতু, আলিফ লাম দিয়ে বললাম এই মাদ্রাসাটি। তো হাদিহিল মাদ্রাসাতু, হাদি হচ্ছে ইসমুল ইশারা, আর আল মাদ্রাসাতু হচ্ছে মুশারুন ইলাই। ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে এটা মুবতাদা, আর জামিলাতুন খবর। দেখেন যুক্ত হিসাবে হচ্ছে। হ্যাঁ, আবার কি হইতে পারে? আগে যেগুলো বললাম একক শব্দ বলছি, আবার এখানে কি হইতে পারে? আলিফ লাম যুক্ত শব্দ 2টা আনবো, মানে মাউসুফ সিফাত মিলে মুবতাদা। আল মাদ্রাসাতুল মাশহুরাতু, আল মাদ্রাসাতুল মাশহুরাতু, এইগুলো হচ্ছে কি আল মাদ্রাসাতুল মাশহুরাতু, এই 2টা মিলে হচ্ছে মাউসুফ সিফাত মিলে মুবতাদা। জামিলাতুন হচ্ছে কি খবর। ক্লিয়ার গেল একটা। আরেকটা হতে পারে, আরেকটা 2 শব্দ মিলে মুবতাদা হতে পারে। সেটা কি? মুজাফ এবং মুজাফুল ইলাই মিলে। যেমন কি
বললাম কিতাবু কিতাবুল মাদ্রাসাতি অথবা কিতাবু রাশিদিন। কিতাবু রাশিদিন, রাশেদের বই। যে রাশেদ আমাদের সময় নষ্ট করছি, শোনা যাচ্ছে না। একজন লিখেছেন, একজন কল দিয়েছিলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের অনেক বড় একজন প্রভাষক মনে হয়, কোনো একটা কলেজে আছেন। আগে আমাদের পুরাতন বেসের সাথে যুক্ত ছিলেন, সৌদি আরবে অনেক দিন ছিলেন, ওখানেও একটা কলেজের দায়িত্বে ছিলেন মনে হয়। খুব ভালো মানুষ। কোন কলেজে এখন বর্তমানে কোন কলেজে জানি আছেন। তো উনি আগে ক্লাস করেছিলেন, মাঝে করতে পারেন নাই, বলছিলেন সুযোগ হলে আবার করব। এখন আবার ক্লাস করতে চাচ্ছেন আর কি, এই জন্য উনি কল দিয়েছেন, একটু কলটা রিসিভ করেছিলাম। আচ্ছা, তো বলতেছিলাম যে লাস্ট যেটা বলছিলাম, মুবতাদা হতে পারবে, সেটা হচ্ছে মুজাফ এবং মুজাফুন ইলাই মিলে। মুজাফ এবং মুজাফুন ইলাই মিলে কি হতে পারে? মুবতাদা হতে পারে। যেমন কিতাবু রাশিদিন, কিতাবু রাশিদিন, রাশেদের বই। কিছুই বোঝা গেল না। তো এখন যদি বলি কিতাব ও রাশিদিন জামিলুন, বাস এবার কিন্তু কথা আমাদের ক্লিয়ার। ঠিক আছে? তো এই কয়টা শুরুতে এখন আপাতত আপনারা যেই ব্যবহারগুলো পড়েছেন, মুবতাদা এর ভিতরেই হবে, এর বাহিরে কোনো মুবতাদা খবর আপনারা এই মুহূর্তে বলতে পারবেন না। আর প্রায় দেখবেন সবগুলো এমনই, এর বাহিরে ওই রকম তেমন কিছু নেই। এরপরও খুঁজলে পাওয়া যাবে হয়তোবা, কিন্তু মোটামুটি চলে আসছে। মোটামুটি এমনই হয়, এর বাহিরে তেমন কিছু নেই। এইগুলোই কি হয়? মুবতাদা খবর হয়। ক্লিয়ার কিনা বলেন? যদি কারো কোনো কোনো জায়গায় সমস্যা থাকে, হুজুর এটা বুঝি নাই, উস্তাদ এটা বলে দিলে ভালো হয়, আবার বলে দিব, সমস্যা নেই, বলেন। হ্যালো। যদি বাংলায় অর্থটা মানে না 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 জানলে মোটামুটি এমনি এমনি বোঝা যায় না ক্লিয়ার ভাবে যে মুবতাদা খবর এটা। মানে আমি বাংলা বলিনি এই জন্য বলতেছেন নাকি? না না, কথা এটা বলি না, বুঝিনি। বলছিলাম যে মানে মানে বাংলায় অর্থটা যদি কেউ না বুঝতে পারে, এটা কি বোঝা, এই বাক্যটা দেখে কি ক্লিয়ার বোঝা সম্ভব যে এটা মুবতাদা, এটা খবর? অবশ্যই না। পরিপূর্ণ আমরা বোঝা যেহেতু যাবে না। বাংলা ভাষাভাষী, আমরা যদি জি। মানে আরবি থেকে বাংলাটা না বুঝি, তাহলে তো আগে আমার বাংলা বুঝে তারপর চিন্তা করতে হবে এটা মুবতাদা না খবর। হ্যাঁ, মানে এমনি একটা দেখ, পর্যন্ত এমন হবে, একটা পর্যায়ে তো এমন হবে আপনি আরবি দেখে বলতে পারবেন এটা মুবতাদা খবর। কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের বাংলাটা কি করতে হবে? বুঝতে হবে। বাংলা থেকেই হ্যাঁ আমরা বুঝবো এটা মুবতাদা খবর কিনা। জি বুঝতে পেরেছেন? কারণ জি। আরবরা তো ওরা বাংলা বুঝে না, ওরা কি মুবতাদা খবর বুঝে না? আমি তো সেটা বলতেছি। ও মানে এমনি জি প্রাথমিক জি অবস্থায় জি। কষ্ট হবে। পরে হ্যাঁ একসময় হ্যাঁ, এক প্রাথমিক সময় দেখা অবস্থা। যাবে হুম। জি এক সময় দেখা যাবে আপনি দেখেই বুঝবেন এটা মুবতাদা খবর। এখন এখনই আপনারা পারবেন।
এখন যদি আমি বলি হাযিহিল মাদ্রাসাতু জামিলাতুন, আপনি কি বুঝবেন না এটা মুবতাদা খবর কোনটা, মাওসুফ সিফাত, হ্যাঁ কি অবশ্যই জানি বলি ইসমুল ইশারা মুশারুল ইলাইহি কোনটা, বুঝবেন না? এগুলো বুঝবেন। ইনশাআল্লাহ। জি জি হ্যাঁ হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যারা, তাদেরকে আমি বলি যে আপনারা কি করবেন, যে বাংলায় আগে বুঝবেন। বাংলায় যদি আগে বুঝেন তাহলে আপনি আরবিতে ইজিলি বুঝতে পারবেন। জি ঠিক জি আছে? জি জি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে হ্যাঁ, এবার এবার যেটা আলোচনা করবো একটু খেয়াল করে শুনেন, সেটা হচ্ছে যে মুবতাদা খবর এবং মাওসুফ সিফাতের মধ্যে পার্থক্যটা। মুবতাদা খবর এবং মাওসুফ সিফাতের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা খুব ভালো করে খেয়াল করেন। এটার মধ্যে একদম বেশিরভাগ ছাত্ররা পেস লাগায়, এটা যেন পেস না লাগে। হ্যাঁ, একটু খেয়াল করলেই হবে। ওই যে বললাম না কিছুক্ষণ আগে, ওই যে কাউসার উদ্দিন ভাই বললেন বাংলা আগে বুঝতে হবে কিনা, হ্যাঁ, বাংলা বুঝতে হবে আগে। দেখেন, আপনি যদি বাংলা না বুঝেন আরবিতে কিছুই বুঝবেন না। কি বললাম, একটা মেসাল যদি আপনি বুঝেন তাহলে আপনার যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। একটা মেসাল বুঝেন, বাংলা যে কোনো একটা মেসাল বুঝেন এবং আরবি একটা মেসাল বুঝেন, তাহলেই এনাফ, আর কিছু দরকার নেই। আমি কি বললাম, যে এই আমার জন্য একটু গরম চা নিয়ে এসো। কি বললাম, গরম চা, আমার জন্য একটু গরম চা নিয়ে এসো। বা বা বললাম কি, আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে এসো, ঠান্ডা পানি নিয়ে এসো। তো দেখেন, এই যে বলতেছি পানি নিয়ে এসো, পানিটা কেমন হবে আমার কিন্তু বলতে হবে না, আমরা সবাই বাংলা ভাষাভাষী বুঝে গেছেন। আমি কিন্তু পানির একটা কি বললাম, পানিটা কেমন হবে, আমি বললাম তুমি আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো। আমি পানির আগে একটা শব্দ এখানে ইউজ করেছি বা ব্যবহার করেছি, সেটা কি, ঠান্ডা। তো এই যে ঠান্ডা, এই ঠান্ডাটা হচ্ছে কি, পানীয়ের গুণ। তো এমন আমরা বাংলা ভাষায় যত কথা বলি দেখেন, যদি কোনো একটা জিনিসের গুণ বোঝাতে চাই তখন কি করি, আগে মেন শব্দের আগে তার গুণটা নিয়ে আসি। অনেক সময় বলি না, এই আমার পুরাতন গেঞ্জিটা পাচ্ছি না, আমার পুরাতন গেঞ্জিটা কোথায়, এই আমার পুরাতন টুপিটা কোথায়, এই আমার নতুন টুপিটা দাও, আমার পুরনো টুপিটা দাও। খেয়াল করেন, হ্যাঁ, আমার পুরাতন গাড়িটা বিক্রি করে দিব। আমি কিন্তু এখানে কোনো খবর দিচ্ছি না, আমি আমার পুরাতন গাড়িটা বিক্রি করে দিব এবং পুরাতন গাড়িটা বিক্রি করে একটি নতুন গাড়ি কিনবো। এই যে দেখেন, মেন শব্দের আগে আমরা যে শব্দটা ব্যবহার করতেছি, এটাই হচ্ছে গুণ। আগে আপনার কি, বাংলায় বুঝতে হবে। ঠিক একই কথা আমরা অন্যভাবে বলি অনেক সময়, এই গাড়িটা না পুরান হয়ে গেছে, আমার জামাটা এখন ছিঁড়ে গেছে। ছিঁড়ে গেছে এটা খবর, জামাটা পুরান হয়ে গেছে, জামাটা পুরান হয়ে গেছে। আমরা জামাটা পুরান এতটুকু বুঝেন, জামাটা পুরান। ঠিক আছে, আর একটা কি, পুরান জামা বা পুরনো জামা, এই নতুন জামা। দেখেন তাহলে আমাদের কথা কিন্তু দুইটা হচ্ছে, একটা হচ্ছে পুরনো জামা, আবার জামা পুরনো। তাহলে আশা করি বুঝে গেছেন। যদি আমি বলি আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো, তাহলে এই ঠান্ডা এখানে কি, শব্দ একটাই, ঠান্ডা এখানে কি, সিফাত, গুণ। আর যদি বলি পানিটা ঠান্ডা, অনেক সময় আমরা বলি না, এই পানিটা ঠান্ডা ঠান্ডা, পানিটা ঠান্ডা, অনেক সময় বলি না, এই যে এখানে হচ্ছে ঠান্ডা কি, খবর, ঠান্ডা পানি, ঠান্ডা পানি, ঠান্ডা পানি হচ্ছে ঠান্ডাটা এখানে কি, গুণ। আর যদি বলি পানি ঠান্ডা, পানি ঠান্ডা, ঠান্ডাটা যদি পরে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে কি, খবর। শেষ, আর কোনো কথা নেই। আশা করি বাংলায় বুঝে গেছেন মুবতাদা খবর এবং মাওসুফ সিফাতের মধ্যে পার্থক্য। ঠিক আছে, বুঝছেন? বুঝতে পেরেছেন, কথা বলেন। হ্যালো, জি হুজুর জি ওস্তাদ জি। বুঝে গেছেন না? জি অনেক অনেক সময় বলি কি, জি জি "এহ, ও একটি জি বিশাল বড় বাড়ি দেখেছি, একটি বিশাল সুন্দর বাড়ি দেখেছি।" তো এই জায়গায় সুন্দর কি হচ্ছে বলেন তো দেখি? হ্যাঁ, মৌসুফ নাকি মৌসুফ? সিফাত। কয় মাসুফ, হ্যাঁ সিফাত আছে। সিফাত সুন্দর কি, এখানে সিফাত। আবার অনেক হ্যাঁ সময় বলি গুণ। কি, ওই বাড়িটা দেখছোস, বাড়িটা না অনেক সুন্দর, এখানে কি, বাড়িটা
সুন্দর, এখানে সুন্দরটা কি? সিফত বাড়িটা খবর, সুন্দর খবর। খবর, খবর, সিফাত কিভাবে? খবর বাড়িটা খবর সুন্দর, বাড়িটা সুন্দর, আর সুন্দর বাড়ি সহজ জিনিস, খেয়াল করতে হবে ভালো করে। শুধু এই জিনিসটা আপনি মাথায় আনবেন। যদি গুণের কথাটা আগে নিয়ে আসি আমরা, তাহলে এটা হচ্ছে গুণ। মাউসুফ গুণের কথাটা যদি আগে নিয়ে আসি তখন এটা গুণ হবে, ঠিক আছে, জি মাউসুফ সিফাত হবে। আর যদি গুণের কথাটা পরে চলে যায় তাহলে এটা কি? খবর খবর। মুবতাদা খবর খবর, হ্যাঁ। খবর ঠান্ডা পানি আর পানি ঠান্ডা, ঠান্ডা পানি, হুম, পানি ঠান্ডা। এই একটা মেসাল মনে রাখেন, ঠান্ডা পানি, পানি ঠান্ডা। এইটাও যদি মনে রাখেন তাহলে আপনার আর পেস লাগবে না। এটা হচ্ছে জি বাংলায় আমরা বুঝে গেলাম, ঠিক আছে। এই মেসালটাই মনে রাখবেন সবাই, ঠান্ডা পানি, পানি ঠান্ডা, এটা মনে রাখবেন, তাহলে আর পেস লাগবে না, এখানে মিলাবেন অর্থটা, ঠিক আছে। এবার আমরা আরবিতে চলে যাব। আরবিতে যখন যাব, মুবতাদা খবরের তো মেসাল দিলাম, মুবতাদা এবং খবর একরকম হবে না। বিশেষ করে কি মারেফা নাকেরার দিক থেকে মুবতাদা সর্বদাই মারেফা হবে, আর খবর কি হবে বলেন? খবর কি হবে? নাকিরা নাকেরা হবে, নাকেরা হবে। মাউসুফ সিফাত এর বিপরীত, মাউসুফ যেমন হবে সিফাত কি হবে? ওই রকমই হবে। মাউসুফ যেমন হবে সিফাত কি বলেন? মাউসুফ ওইরকমই যেমন হবে সিফাত ওই রকমই হবে, তবে মিলটা কয় দিক থেকে হবে? একেবারে, তিন দিক থেকে হবে। একটা হচ্ছে মারেফা নাকেরা, মারেফা নাকেরার দিক থেকে মিল থাকবে, 1 নাম্বার, 2 নাম্বার মুজাক্কার মুয়ান্নাস, 3 নাম্বার মাউসুফ সিফাত। তো আমরা যদি বলি মাদ্রাসাতুন জামিলাতুন, এখানে 3 দিক থেকে মিল আছে না? হুম মাদ্রাসাতুন জামিলাতুন কয় দিক থেকে মিল আছে এখানে? 3 দিক থেকে। এই যে কি এক এক নাম্বার হচ্ছে কি? তিন এক দিক নাম্বার থেকে হচ্ছে কি? 1 নাম্বার মিল কি বলেন? এরাবের দিক থেকে, তারপর হলো মাদ্রাসা ও নাকেরা, সিফাত ও নাকেরা, নাকেরা। মাদ্রাসা বলতে হবে সিরিয়াল ভাবে বলেন, মাদ্রাসা, মাদ্রাসা নাকেরা, সিফাত ও নাকেরা। মাদ্রাসা হ্যাঁ মুয়ান্নাস, জি, সিফাত ও মুয়ান্নাস। সিফাত ও মাদ্রাসার মধ্যে মুয়ান্নাস। পেশ আসছে, দুই পেশ, সিফাতের মধ্যেও কি আসছে? দুই পেশ পেশ, আসছে, দুই পেশ শেষ। আছে। শেষ, ঠিক আছে। এখন যদি বলি আল মাদ্রাসাতুল জামিলাতু, এখন ওই 2টা মিল আছে, শুধু একটা এখানে পরিবর্তন হয়েছে, সেটা কি? সেটা কি বলেন? পরিবর্তনটা কি হয়েছে? আগে ছিল নাকেরা, এখন দুটোটা কি মারেফা। বাস, মাউসুফ সিফাত বোঝা হয়ে গেল আশা করি। আল জি মাদ্রাসাতুল জামিলাতু, মাদ্রাসাতুন জামিলাতুন, দুটোটাই মাউসুফ সিফাতের বাক্য। তবে একটা হচ্ছে মারেফার বাক্য আর একটা হচ্ছে কি নাকেরা। ক্লিয়ার? জি হুজুর। হুম, আচ্ছা জি সামনে ক্লিয়ার যাব। হচ্ছে। হ্যাঁ আচ্ছা সামনে, আচ্ছা সামনে যাচ্ছি। তো এবার মাউসুফ মুবতাদা খবরও শেষ, মাউসুফ সিফাতেও শেষ। এবার আমাদের বাকি আছে এজাফত, হ্যাঁ, এজাফত বাকি আছে। তো এজাফত আরো সহজ মনে করেন। এজাফতের শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক, হ্যাঁ, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কি করা? সম্পর্ক করা। ধরেন আমি, আপনি এক জায়গায় আছেন, ধরেন 100 আরবি শিখি একটা বই লাইব্রেরির ভিতরে আছে, ওই ভিতরে ওই বইয়ের সাথে আপনার কোনো কি নেই, সম্পর্ক নেই। আপনি পকেটে টাকা নিয়ে বাজারে গেলেন, লাইব্রেরি থেকে বই কিনে ফেললেন, এবার কিন্তু কি হলো? ওই বইয়ের আপনার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। হুম, বইয়ের কি হয়ে গেল? আপনার সাথে একটা সম্পর্ক হয়ে গেল। এই যে সম্পর্ক, এটাকে বলা হয় এজাফত। এখন আগে কিন্তু আমরা বলতে পারতাম না যে হেলাল ভাইয়ের বই বা হেলালের বই। এখন আমরা কি করতে পারবো? বলতে পারবো কিতাবু হিলালিন, কিতাবু হিলালিন, হেলালের বই। তো এই ব্যবহারটা আমরা কিভাবে করব? মুজাফের বৈশিষ্ট্য আছে 2টা এবং মুজাফুন ইলাইহির দুইটা বৈশিষ্ট্য আছে। কিভাবে বাক্যটা বানাবো? মুজাফের বৈশিষ্ট্য হচ্ছে 2টা। একটা, মুজাফের মধ্যে কখনো আমরা কি আনবো না? আলিফ লাম আনবো না, এবং মুজাফের মধ্যে কখনো তানবিন দিব না। এই 2টা হচ্ছে মুজাফের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো বাংলা কথা আমাদের যেখানে শেষ হবে, আর এজাফতের ব্যবহার চিনার পদ্ধতি কি? 2 কথার মাঝখানে একটা কি থাকবে? র থাকবে। যেমন হেলালের বই, র আছে। মাদ্রাসার বই, হ্যাঁ, মাদ্রাসার দৃশ্য, গ্রামের দৃশ্য, ঠিক আছে, র আছে। তো আমি যদি হেলালের বই আরবি করি, কথা আমাদের বাংলা কথা যেখানে শেষ হবে এখান থেকে আরবি করা শুরু করা লাগবে। যেমন হেলালের বই, তাহলে কি হবে? কিতাব থেকে শুরু করা লাগবে, বই থেকে। তো কিতাবের মধ্যে আমরা আলিফ লামও দিতে পারবো না, কিতাবের মধ্যে তানবিনও দিতে পারবো না। তাহলে কি হলো?
আগে ছিল কিতাবুন অথবা আল কিতাবু, এই দুইয়ের মাঝখানে আমাদের রাখতে হবে, আলিফ লাম ফেলে দিতে হবে এবং এর মধ্যে তানবিন দেওয়া যাবে না, কিতাবু বলতে হবে, কিতাবু বলতে হবে। এবার কার বই? হেলাল। এবার হেলাল আমাদের পরে নিয়ে আসতে হবে, কিতাবু হিলাল। এবার হিলালের মধ্যে আমরা কি আরাব দিব? হিলালের মধ্যে আরাব দিব জের, দুই জের, হ্যাঁ, দুই জের দিব। কারণ মুজাফুন ইলাই সর্বদা কি হয়? জের বিশিষ্ট হয়। এবার কি হয়ে গেল? কিতাবু হিলালিন, কিতাবু হিলালিন, কিতাবু হিলালিন। ঠিক আছে? তো এই মুজাফুন ইলাই যদি মেয়েদের নাম হয় তখন মেয়েদের নাম আর কি নেয় না? জের নেয় না। তখন কি হবে? কিতাবু ফাতিমাতা, কিতাবু ফাতিমাতা। বাস এটাই হচ্ছে কি এজাফতের ব্যবহার। তো মুজাফুন ইলাই তিন ধরনের হতে পারে। মুজাফুন ইলাই কয় ধরনের হতে পারে? তিন ধরনের। একটা হচ্ছে মানুষের নাম, মাত্র যেটা দেখাইলাম। দুই নাম্বার হচ্ছে সাধারণ শব্দ। তো এখন যদি বলি মাদ্রাসার বই, তাহলে কি হবে? কিতাবুল মাদ্রাসাতি। সাধারণ শব্দ যখন মুজাফুন ইলাই হবে তখন আমরা তার মধ্যে আলিফ লাম নিয়ে আসবো। তখন আমরা তার মধ্যে কি নিয়ে আসবো? আলিফ লাম নিয়ে আসবো। যেমন কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি। কথা শেষ। এটাই হচ্ছে এজাফতের ব্যবহার। দুই নাম্বার গেল, হ্যাঁ, কি মুজাফুন ইলাই দুই ধরনের, দুই নাম্বার চলে গেল। আরেকটা হচ্ছে কি জমির হবে, জমির। মুজাফুন ইলাই কি হবে? জমির হবে। যেমন আমার বই কিতাবি, তোমার বই কিতাবুকা, কিতাবুকি, তার বই কিতাবুহু, কিতাবুহা। এবং আমরা ওই দিন শিখলাম মনে হয় আমাদের বই, হ্যাঁ, সেটা কি? কিতাবুনা। তাদের বই কিতাবুহুম, কিতাবুহুন্না। তোমাদের বই কিতাবুকুম, কিতাবুকুন্না। এই তো শেষ এজাফতের ব্যবহার। বলেন, বুঝেছেন কিনা? ক্লিয়ার? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। এবার আসি, এজাফতের আরেকটু ভেজাল আছে। কিছু কিছু শব্দের আরাব কি হয়? জবর জের পেশ দিয়ে না হয়ে ওয়াও আলিফ ইয়া দিয়ে হয়। ওই শব্দগুলো কি? আবুন এবং আখুন। তো হওয়ার কথা ছিল আবু রাশিদিন, মানে বায়ের উপর এক পেশ হওয়ার কথা ছিল, মুজাফ যেহেতু এক পেশ হবে। কিন্তু এখানে আখুন এবং আবুন, আবুন, তারা কি করে? পেশের পরিবর্তে ওয়াও নিবে। কি হবে? আবু হবে, আবু রাশিদিন। এরপরে জবরের পরিবর্তে আলিফ হবে। যেমন আবা রাশিদিন, আবা রাশিদিন। জেরেরটা এখনো আমরা পড়ি নাই। আর আরেকটা আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে যাকে আমরা ডাক দিব, ইয়া দিয়ে ডাক দিব, ইয়া ওয়ালা দু, যাকে ডাক দিব এটা যদি একক শব্দ হয় তখন কি হবে? ইয়া ওয়ালা দু হবে। কি হবে? ইয়া ওয়ালা দু হবে। আর যদি যাকে ডাক দিব সেটা যদি একক শব্দ না হয়, সে মুজাফ হয়, তখন তার মধ্যে এক জবর হবে। যেমন ইয়া ওয়ালাদাল কারিয়াতি, ইয়া তাজিরাল মাদিনাতি, ইয়া ফাল্লাহাল কারিয়াতি। বুঝতে পেরেছেন? এই তো পড়া, এর বাইরে তো আর কোনো কিছু পড়ানো হয়নি মনে হয়, ফি ছাড়া, নাকি? জি। ঠিক আছে না? এরপরে হচ্ছে আমরা ফি পড়েছি, ফি এর ব্যবহার, হ্যাঁ। ফি এটা কি? ফি হারফুল জার। ফি এটা কি? হারফুল জার, মানে এই ফিটা এর পরবর্তী পরবর্তী যে শব্দ আসবে এর মধ্যে কি দিবে? জের দিবে। যেমন ফিল মাদ্রাসাতি, ফিল মাদিনাতি, ফিল কারিয়াতি, হ্যাঁ, ফিল মসজিদি। এই, বুঝতে পেরেছেন? আর কোনো কথা আছে বোঝার ক্ষেত্রে? বলেন। হুজুর, জি জি, হুজুর, আমি বলতেছি ওই যদি বলা হয় মানে এটা আলাদা ব্যবহার হইতে পারে ওই এই মাদ্রাসার দরজা। না, এটা পড়ানো হয় নাই এখনো, হ্যাঁ, পড়ানো হয় ও নাই। আর সামনে আসবে না? হম, এটা আমরা পড়বো ঈদের পরে, আল্লাহ জি হায়াতে রাখলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়বো। ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ। একবারে এটাই, হ্যাঁ, এই ব্যবহারটাই আসবে। জি জি। ঠিক আছে? আচ্ছা, ঠিক একসাথে আছে আমি তাহলে। পড়াই না, অল্প অল্প করে পড়াই। না কারণ এই যে মানে এই পর্যন্ত যেগুলো জিনিস, পড়ানো হয়েছে এগুলো যদি জি জি আপনারা ভালো করে পড়ে থাকেন, আশা করি একদম ব্রেইনের ভিতরে বসে গেছে। আর জিন্দিগিতে জি ইনশাল্লাহ ছুটবে ইনশাল্লাহ, না। জি জিন্দিগিতে ইনশাল্লাহ। ছুটবে না যদি ভালো করে পড়ে থাকেন। যদি কারো দুর্বলতা থাকে এর ভিতরে আপনার দুর্বলতা গুলো উঠে ফেলবেন, হ্যাঁ। ঠিক আছে? জি জি হুজুর। আচ্ছা, তাহলে
এবার হচ্ছে বাড়ির কাজ দিচ্ছি আপনাদেরকে। কিসের কাজ দিচ্ছি? বাড়ির কাজ বাড়ির কাজ। বাড়ির কাজ দিচ্ছি। খেয়াল করেন, 1 নাম্বার বাড়ির কাজ হচ্ছে এই যে দেখেন 3য় অধ্যায়, হ্যাঁ, আল বাবুস তালিসু, 3য় অধ্যায়, অর্থাৎ 90 পৃষ্ঠা পর্যন্ত। 90 বলতে এই যে এখানে এখানে, হ্যাঁ, এই যে 89 পৃষ্ঠা পর্যন্ত, এই পেজ পর্যন্ত আপনারা ইবারত পড়ে আসবেন। বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন অন্তত 2 বার ইবারতটা পড়ার জন্য। এর বেশি যদি পড়তে পারেন তাহলে তো অনেক ভালো। কি বেশি 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 কঠিন হয়ে যাবে? পড়া কি বেশি হয়ে না যাবে? হুজুর, না এই হুজুর, শেষ পর্যন্ত হয়ে গেল। ইবারত পড়বেন, গুরুত্ব সহকারে পড়বেন। পুরাটা দেই নাই কিন্তু, হ্যাঁ, ওখানে একটা ব্যবহার বাকি আছে তো, এই জন্য ওইটা দেই নেই। এই পর্যন্ত আপনারা ব্যবহার ইনশাল্লাহ পারবেন। তবে একটা এখানে জিনিস আছে, সেটা হচ্ছে বিশেষ প্রশ্ন আর সাধারণ প্রশ্ন। এইটা যদি আপনারা বুঝতে সমস্যা হয় ওইটা রাখতে পারেন। আশা করি সমস্যা হবে না, এটা আপনারা নিজেরা নিজেরা পড়লেও পারবেন। পড়েন, একা একা পড়েন, মুতালা হবে, সমস্যা তো নেই। যদি না পারেন, সামনে তো আমরা এটা পড়বই। ঠিক আছে, একটা বিশেষ প্রশ্ন আছে আর কি। সাধারণ প্রশ্ন তো আমরা পড়েছি, বিশেষ প্রশ্ন একটা থাকবে, এটা একটু সমস্যা হতে পারে। যদি আপনি বেশি সমস্যা মনে করেন তাহলে রেখে দিবেন। 1 নাম্বার পড়া, হ্যাঁ, এবারও দিলাম। 2 নাম্বার পড়া, এই পেজ পর্যন্ত বা পুরা একবারে প্রথম খণ্ড যা আছে, প্রথম খণ্ডের যত শব্দ অর্থ আছে সবগুলো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, প্রথম খণ্ডের জি। যত শব্দ অর্থ আছে এই সবগুলো ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ মুখস্থ করে ফেলতে চেষ্টা করবেন। 2 নাম্বার পড়া। 3 নাম্বার পড়া হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ, 77 নং পৃষ্ঠার মধ্যে দেখেন কি আছে, শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। এগুলো আপনারা মুখস্থ করবেন। ফালা, ফালাত, ফালতা, ফালতি, ফালতু। ফালা, ফালাত অর্থ কি? সে করেছে, করলো। ফালতা, ফালতি তুমি করেছো, করলে। ফালতু আমি করেছি, করলাম। সেম এই সিস্টেমে নিচে দেখেন, খরাজা, খরাজাত সে বের হয়েছে, বের হলো। খরাজতা, খরাজতি তুমি বের হয়েছে, বের হলে। খরাজতু আমি বের হয়েছি, বের হলাম। এইগুলো আপনারা মুখস্থ করবেন। 77, 78, ঠিক আছে। এরপরে চলে যাবেন এই যে 82, 83, ঠিক আছে, 82, 83 এখানে আছে। এগুলো মুখস্থ করবেন। আগে ছিল ওই ওই পেজে ছিল সে করেছে, করলো। এখন হবে সে করবে, করছে, করে। এত কিছু বোঝার দরকার নেই, শুধু মানে দেখে মুখস্থ করবেন, আর কিচ্ছু বলার দরকার নেই। আমি যদি আপনাকে বলি যে ইয়াখরুজু অর্থ কি, আপনি যেন চোখ বন্ধ করে বলে দিতে পারেন ইয়াখরুজু অর্থ হচ্ছে হুজুর সে বের হবে, হচ্ছে, হয়। আর কিছুই লাগবে না আপনার কাছ থেকে। ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এই পেজে দেখেন 89 পেজ, ইফআল, ইফআলি, লা তাফআল, লা তাফআলি তুমি করো, তুমি করো না। এইগুলো এই যে এই পর্যন্ত 90 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে ফেলবেন। যদি আপনি না পারেন তাহলে তো এখানে তো আর আপনারা মাদ্রাসার ওই যে আমাদের এখানে যারা বাচ্চারা পড়ে ওই রকম না। হ্যাঁ, যদি আপনি পড়তে পারেন আপনার জন্যই ভালো হবে। ঠিক আছে, আপনার জন্য অনেক ভালো হবে। আপনি তো আর সারা আহ, মানে জীবন ভর এই ঈদের সময় এইভাবে পড়া পাবেন না। এখন একটু সময় পাচ্ছেন, যেহেতু আপনিও ইচ্ছা করেছেন, আমিও চাই আপনার ইচ্ছা তাদের জন্য আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে কবুল করেন। এই জন্য একটু কষ্ট তো আমাদের করতে হবে, তাই না? অন্য অন্য বছর জি। যেভাবে আমরা ঈদ উদযাপন করি, ঈদ তো ঈদের জায়গায় থাকবে। আমরা ফাঁকে ফাঁকে 1 বার 2 বার যদি একটু কিতাবটা নিয়ে বসি, পড়ি, তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা হবে না। ঠিক আছে। জি। কিন্তু আমার একটা কথা ছিল, পড়া আরো, হ্যাঁ, হুজুর, পড়া ঈদের দাঁড়ান, ছুটি এটা শেষ করি। হ্যাঁ, বলবো, এটা বলবো। পড়া আমি আরেকটা কিতাব থেকে দিতে চাচ্ছিলাম কিন্তু সাহস পাচ্ছি না, আপনারা ভয় পাচ্ছেন কিনা। না হুজুর দিতে পারেন, ওরা আহামরি তো পড়ায় এগুলো সব, আহামরি তো কঠিন না। আপনার জন্য তো সমস্যা নেই, আর যারা অন্যরা আছেন নতুন তাদের জন্য সমস্যা হচ্ছে কিনা, না বাকিরা হুজুর, কি থাক, বলেন? দিয়েন না হুজুর, দিয়েন না, দিয়েন না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই দিলাম। আর তো হুজুর আপনারা একটা আমার করবেন, মাঝে 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 বা প্রতিদিন অন্তত 2টা তারকিব লিখবেন। এটা তো বেশি কঠিন না, ছোট ছোট করে 2টা তারকিব লিখে চেষ্টা করবেন আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখে দেখে আমি বলে দিব কোনো সমস্যা আছে কিনা। প্রতিদিন এটা কন্টিনিউ করবেন, না হয় কিন্তু তারকিব গুলো বলে যাবেন।
ঠিক আছে? জি ইনশাআল্লাহ। হুজুর আমার কথা ছিল দুটো, আচ্ছা, হ্যাঁ, এবার বলেন। বলবো? হ্যাঁ, হ্যাঁ, বলেন। ওই যে প্রথম খণ্ডে হুজুর এখানে কি এই তরকিব কয়টা আছে? মোট মোট তিনটা নাকি? মুদাফুদা বিলাহি মাউসুফ সিফাত আর মুবতাদা খবর, পুরো পুরো হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্তই তার কি, কিছু এর নাই। বেশি নাই। হুম। আচ্ছা, দ্বিতীয় কথা হলো হুজুর আপনার ওই যে এখানে যে বললেন বাড়ির কাজ, এটা মুদাফুদা বিলাহি না এটা? হ্যাঁ, বাড়ির কাজ মুজাফিলাই। এখন হুজুর মানে কথা হলো মাঝখানে যে রটা থাকবে, এখানে বলা যে হুম, মানে দুটা কথার মাঝখানে একটা র বসন্ত থাকবে, এই হুম, হুম। রটা কি যে কোনো র হইতে পারে, যেমন আপনার ওই যে যেমন বলে তার বাড়ি, এটাও মুদাফুদা বিলাহি না? হ্যাঁ, 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 এটাও তো তার বাড়ি তো এখানে মুজাফিলাই, মানে বাইতুহু বসন্ত থাকলেই হবে মুজাফিলাই। নাকি না? দুটা বাক্যে জি, মাঝখানে জি, বসন্ত থাকলেই হ্যাঁ, 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 জি, তখন এটা রর ব্যবহার হবে। মানে সে যেভাবে হোক না রটা। যেভাবেই হোক। হ্যাঁ বুঝছি, দুটো কথার মাঝখানে যে একটা বসন্ত থাকে, সেটা হোক আর যেভাবে ওটা মানে মুদাফুদা হুম, বিলাহি শেষ। হুম। জি, 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 ও, ঠিক আছে। ধন্যবাদ। জি আচ্ছা, এরপরে আরো কারো কোনো প্রশ্ন পড়া বিষয়ে বা যে কোনো বিষয়ে? আচ্ছা, তাহলে এবার আমরা বলি, আমাদের বন্ধটা তো আজকে থেকে কালকে থেকে শুরু হচ্ছে। আমাদের আবার ক্লাস কবে শুরু করলে ভালো হয়, আপনারা পরামর্শ দেন দেখি। আপনার মাদ্রাসা হুজুর, আপনার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার সাথে মিলিয়ে দেওয়া হোক। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। আমাদের আগের বেস ওইভাবেই নিয়েছে। আমার মাদ্রাসা খোলা হবে 25 তারিখ, হ্যাঁ, না, আগামী জি মঙ্গলবার। তো আগামী মঙ্গলবার যদি 25 তারিখ হয়, তাহলে ওই দিন তো খোলা হবে মাদ্রাসা। ইনশাল্লাহ বুধবার থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে আবার। ঠিক আছে, অর্থাৎ ইনশাআল্লাহ 26 তারিখ থেকে। ঠিক জি আছে ইনশাল্লাহ। হ্যাঁ, জি হুজুর। সবার কাছে দোয়া চাই, আশা করি যোগাযোগ রাখবেন, আর দোয়া তো অবশ্যই জি করবেন। ঠিক আছে। জি হুজুর, এক অগ্রিম ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আল্লাহ তাআলা আপনার দিনগুলো, আপনাদের দিন সুন্দরভাবে কাটাক, এই দোয়া করি। হুজুর আরেকটা কথা আমিন। ছিল হ্যাঁ, হ্যাঁ, বলেন কাউসার ভাই, বলেন। হুজুর, মানে যে মানে যে প্রথম মাদ্রাসার যে প্রথম যে কোর্সটা হুজুর আমরা যে করতেছি বা করবো, মানে জি, জি। এখানে পড়লে মোটামুটি প্রথম কোর্সে মোটামুটি আপনার এবারও মানে যে পড়তে পারবে মোটামুটি সবই নাকি? হ্যাঁ, আপনি তো এখনই অনেক কিছু পড়তে পারবেন, দেখেন না, আপনি পড়েন, বুঝবেন। আগে তো পারবো তো, মানে বুঝবেন না, জানি না। অন্যান্য কিতাব, না অন্যান্য কিতাবগুলো দ্বিতীয় বর্ষ পড়লে মানে উপকার হবে না নাকি? আর প্রথম দ্বিতীয় বর্ষে বর্ষ পড়লে আরো ভালো হবে। আপনি প্রথম খণ্ডেই ধরেন 100-র মধ্যে আপনি প্রথম বর্ষে আমরা কি পাবো মূলত? 70-80%। আমার বলতে চাইছি হুজুর যে প্রথম খণ্ডে পড়লে আমরা কি বেসিকটা পাবো, ধারণা কি পাবো মূলত শেষ করার পর? প্রথম খণ্ড বলতে তো এখানে শুধু প্রথম খণ্ড না, এখানে 100 আর বেশি কি 3 খণ্ড থাকবে, হ্যাঁ, 3 হ্যাঁ, খণ্ড কি খণ্ড থাকবে। থাকবে? আমরা প্রথম বর্ষটা করলে 10 মাস করলে কি আমরা বলি, আপনি মোটামুটি কি কি ধারণা আপনি পাবো? যেভাবে পড়ার দরকার এইভাবে যদি আপনি সময় দেন, তাহলে আপনি অনেক কিছু আরবিতে বলতে পারবেন, আরবিতে কথা বলতে পারবেন। ধরেন একটা আরবের সাথে মানে স্বাভাবিকভাবে আপনি আরবি ভাষায় কথা বলতে পারবেন, বা আপনি আপনার যে মনের ভাব আছে এটা আপনি প্রকাশ করতে পারবেন, ধরেন 100-র মধ্যে 70 থেকে 80%। এবং সেও আপনার কথা বুঝবে, আপনিও তার কথা বুঝবেন। এটা হচ্ছে তাহলে একটা কি কথা। দ্বিতীয় কথা, আপনি যে কোনো কিতাব দেখে ইনশাল্লাহ তর্জমা করতে পারবেন। হ্যাঁ, নতুন শব্দ আসবে, সেটা নতুন শব্দটার অর্থ কিভাবে বের করবেন ওইটাও আমরা শিখিয়ে দিব। হ্যাঁ, আপনি তো আর সব শব্দ অর্থ মুখস্থ করতে পারবেন না, তবে আরবির জগতে যে যত বেশি শব্দ অর্থ মুখস্থ করবে, হ্যাঁ, তার এই জগতে তার চোখ তত বেশি খুলবে। ঠিক আছে। তো আরবিতে কথা বলতে পারবেন, ইবারত করতে পারবেন, কোরআন হাদিসের তরজমা অনেক করতে পারবেন, অনেক, কত আয়াতের তরজমা আপনি বুঝবেন, কত হাদিসের তরজমা আপনার চোখের সামনে আসলেই বুঝবেন। এইগুলো ইনশাল্লাহ আপনার হবে। জি, ঠিক আছে। জি। তো আরো কোনো কথা? হ্যালো, আরো কোনো কথা আছে নাকি ক্লাস শেষ করে দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি মাহবুব ভাই। জি ভাই, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে একটা প্রশ্ন ছিল যে আপনার প্রতিষ্ঠানের যে সিলেবাসটা আছে ওই মাদারনেসা বা যেটা আছে এটা যদি একটু পিডিএফটা দিতেন তাহলে আমাদের একটু উপকৃত হতাম আর কি। বা পিডিএফ এরকম। নাই আমার কাছে, বা ওইরকম আমার হাতে ওইরকম সিলেবাসও লেখা নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছেন, মুখে আমি বলে দিব না, এক সময় আপনি আমাকে জি এসএমএস জি করে রাখেন বা কল দিয়েন, কোনো সমস্যা নেই। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বা সিলেবাস হয়তো বা দেয়া যাবে, আমি মনে হয় একজনকে একটা রেডি করে দিয়েছিলাম, মনে হয় এটা আছে কিনা আমি দেখবো না, থাকলে আমি জি দিয়ে দিব না। হ্যাঁ, জি ইনশাল্লাহ জি, জি, ইনশাল্লাহ। আসসালামু জি। আলাইকুম। তো মাহমুদ ভাই বেড়ায়েন, ইনশাল্লাহ। ব্যস্ত মানুষ।
না জি। ইনশাল্লাহ ব্যস্ত নাই তো সবাইকে আপনার। বলতেছি, উনি তো আমার বাড়ির পাশেই, তো এই জন্য ওনাকে এইভাবে বলা হচ্ছে আর কি। সবাইকে বলতেছি আপনারা সবাই বেড়ান, খুশি হব। সবাই একসাথে একদিন চলে আসেন, কোনো ইনশাল্লাহ সমস্যা ইনশাল্লাহ নেই। আসবে অবশ্যই ইনশাল্লাহ আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া চাই সবার কাছে, হ্যাঁ। ফি আমানিল্লাহ, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ফি আমানিল্লাহ, জি। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হয়েছে।